ফিরস্তাইনা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস ধ্বংস করে দেয়। সেজন্য আমরা মৃত্যুর তৈরি এবং মৃত্যুর সামান, কবরের সামান তৈরি করব। মানুষ যখন মৃত্যুবরণ করেন, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসিয়া তাকে তিনটি প্রশ্ন করেন, মান রব্বুকা, রবের পরিচয় দাও, ওয়ামা দীনুকা, ধর্মের পরিচয় দাও, ওয়ামান নবিয়্যুকা, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটি প্রশ্নের উত্তর ওই ব্যক্তি দিতে পারবেন, ওই মানুষরা দিতে পারবেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো চলেছেন, নবীর তরিকা মতো জীবন যাপন করেছেন। সেই ব্যক্তি তারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারা ছাড়া আর কারো পক্ষে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয় কবর কারো জন্য জাহান্নামের গর্তের সমূহ একটা গর্ত, আর কারো জন্য জান্নাতের বাগানের সমূহ একটি বাগান। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন করেছেন, রাসূলের তরিকা মতো, রাসূলের আদর্শ মতো জীবন যাপন করেছেন, তারা কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের সাথে একটা রাস্তা করে দেবেন। তারা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জান্নাতের আরামায়েশের মধ্যে থাকবেন। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো জীবন যাপন করে নাই, রাসূলের তরিকা মতো, রাসূলের আদর্শ মতো জীবন যাপন করে নাই, তারা তাদের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গর্তের সাথে, জাহান্নামের সাথে একটা রাস্তা করে দেবেন। তারা কিয়ামত পর্যন্ত সেই কবরের মধ্যে জাহান্নামের কষ্টে ভুগতে থাকবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পর একজন তাকে স্বপ্নে দেখলেন। জিজ্ঞাসা করেন, হে ওমর, কবরের মধ্যে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার আত্মীয়-স্বজনরা আমাকে ভালোভাবে গোসল করাইয়া, দাফন করাইয়া কবরের মধ্যে যখন রেখে চলে আসলেন, তখন দুইটা ফেরেশতা আসলো, মুনকার নাকির ফেরেশতা। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, মান রব্বুকা, রবের পরিচয় দাও। আমি তাদেরকে বললাম, তোমাদের কোন লজ্জার বিষয় নেই, আমাকে প্রশ্ন করতে এসেছ, আগে তোমাদের প্রশ্ন, তোমাদের রবকে তোমরা উত্তর দাও। একথা বলার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে প্রকাশ করলেন। আমরা হয়তো জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর রাসূলের কবরের পাশে। তারপর মুনকার নাকির ফেরেশতাকে বললেন, হে মুনকার নাকির ফেরেশতা, তোমরা ওমরকে প্রশ্ন করতে এসেছো তার রবকে। সেই ওমর তার রবকে তোমাদের চাইতে বেশি চিনেন। একথা বলার পর মুনকার নাকির ফেরেশতা আর কোনো প্রশ্ন না করে চলে গেলেন। সেই ওমর তার মৃত্যুর 10 বছর পর আরেকজন তাকে স্বপ্ন দেখলেন। জিজ্ঞাসা করলেন, হে ওমর, মৃত্যুর পরে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে মৃত্যুবরণ করে কবর জগতের মধ্যে এসেছি কয় বছর হলো? সে ব্যক্তি উত্তরে বললেন, 10 বছর হলো। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকতেন, দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকতেন, দেশটাকে আমার শাসন আমলে আল্লাহর তরিকা মতো, রাসূলের আদর্শ মতো চালালাম কিনা, মানুষের হক আদায় করলাম কিনা, তারা ইহকালে শান্তি পরকালে মুক্তি সেই পথ প্রদর্শন করলাম কিনা, সেই সংক্রান্ত সওয়ালের জবাব দিতে আমার 10 বছর লেগেছে। যে ওমর অর্ধ জাহানের কলিদা ছিলেন, সেই ওমরকে যদি তার
হায়াতের হিসাব দিতে 10 বছর লাগে, তাহলে আমাদের কি অবস্থা হবে? সেজন্য বলতেছে রামপুরের মুসলমান ভাইরা আমার, কবরের সামান তৈরি করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা হলাম এই দুনিয়ার মধ্যে মুসাফির, কে আগে চলে যাবে, কে উপরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু গ্রাস করে ফেলবে। যদি বা তোমরা 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকো, বড় বড় বিল্ডিং এর মধ্যে থাকো, এসি রুমের মধ্যে থাকো, তোমাদেরকে সেখানে গিয়া মৃত্যু গ্রাস করে ফেলবে। সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে, 1 সেকেন্ড আগে মরবে না, 1 সেকেন্ড পরে মরবে না। যে জায়গায় যে সময়ে মৃত্যু লেখা রাখছে, সেই সময়ের মধ্যে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজপ্রাসাদের মধ্যে বসা, এমন অবস্থায় এক ব্যক্তি তার দরবারে আসলেন। তার সাথে সাথে মালাকুল মউত আজরাইল ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন। তারপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যে ব্যক্তি উপস্থিত হলেন, সে ব্যক্তির দিকে এমন ভাবে তাকায় থাকলো, সে ভয় পেয়ে গেল। তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার দরবারে আসলাম, আমার পিছনে পিছনে মালাকুল মউত এসে গেছে, আমি তো এখন ভয় পেয়ে গেলাম। তুমি তো বাতাসকে হুকুম করলে বাতাস তোমার অর্ডার মতো চলেন, তুমি যদি জিনকে অর্ডার করো, জিন তোমার অর্ডার মতো চলেন। তুমি আমাকে হাজার হাজার মাইল অতিক্রম করিয়া হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দ্রুতগামী জিনকে আদেশ করলেন, তোমার ডানার মধ্যে এই ব্যক্তিকে তুলিয়া হাজার হাজার মাইল অতিক্রম করিয়া হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দাও। সেই ব্যক্তি মতের ভয়ে হিন্দুস্তানের মধ্যে চলে গেলেন। তারপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বললেন, হে আজরাইল, তুমি এই ব্যক্তির দিকে এমন ভাবে তাকিয়ে থাকলে কেন? সেই ব্যক্তি ভয় পেয়ে গেল, যার কারণে তাকে আমি এখান থেকে হাজার হাজার মাইল অতিক্রম করিয়া হিন্দুস্তানের মধ্যে পাঠাই দিলাম। মালাকুল মউত আজরাইল ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলেন সেই ব্যক্তিকে হিন্দুস্তানের অমুক জায়গা থেকে তার জান কবজ করার জন্য পাঠাইলেন। আর আমি উনাকে আপনার দরবারে দেখিয়া আমি আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম। তারপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই হিন্দুস্তানের মধ্যে চলে গেলেন। হিন্দুস্তানের মধ্যে চলে যাওয়ার পর ওই যে হিন্দুস্তানের মধ্যে যে ব্যক্তি ওইখানে পালিয়ে গেলেন, সে বলল, ওগো মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আমি আপনাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে ভয় পেয়ে এখানে চলে আসলাম, তুমি এখানে চলে আসলাম। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করলেন তোমার জান কবজ করার জন্য হিন্দুস্তানের অমুক জায়গার মধ্যে, সেজন্য আমি এখানে চলে আসলাম। সেজন্য বলতেছে ভাইরা আমার, মউত থেকে পলায়ন করা যাবে না, মউত থেকে পলায়ন করা যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুবরণ করা লাগবে। আমার আল্লাহ কত মায়া, কত মায়া, কত গফফার আমার আল্লাহ, কেমন মায়াবান দেখেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানায়
আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক নির্জন জায়গার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। এমন অবস্থায় বুস্তাম শহরের কিছু লোক বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী বাইজিদ বুস্তামি, আমাদের বুস্তাম শহরের মধ্যে একটা বেশ্যা মহিলা আমাদের এই গ্রামের মধ্যে এসে জানার কাজ করতেছে, কারাত কাজ করতেছে। আপনি আল্লাহর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা তোমরা চলে যাও, আমি সেই মহিলার দরবারে গিয়া সেই মহিলাকে আল্লাহ তাআলার কথা বলিয়া তাকে সংশোধন করতে পারি কিনা দেখবেন। তারপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের পর হাতের মধ্যে একটা লাঠি নিলেন, আরেক হাতের মধ্যে একটা জায়নামাজ নিলেন। তারপর রওনা দিলেন ওই বেশ্যা মহিলার গেটের মধ্যে গেলেন। গেটের মধ্যে যাওয়ার পর কতগুলো যুবক ওখানে দাঁড়িয়ে থাকলেন। তারপর বললেন, যুবকরা, হুজুর আপনি এখানে কেন আসলেন? এই কাজগুলো তো হুজুরা করে না মনে হয়। তারপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার এখানে কাজ আছে, সেই বিধায় আমি এখানে আসলাম। তারপরে যুবকগুলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এখানে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে আপনার 200 টাকা ফিস দিতে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, 200 টাকা নতুন নাও, টাটকা নাও। এটা বলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার রুমের মধ্যে প্রবেশ করলেন। মহিলার রুমের মধ্যে প্রবেশ করার পর তার চক্ষু হেফাজত করে নিচের মধ্যে নামিয়ে ফেললেন। তারপর বললেন, ওগো মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর। তুমি খারাপ কাজের মধ্যে লিপ্ত কেন? তুমি খারাপ কাজ করবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পর মেয়েটা বলল, আমি টাকার অভাবে কাজ করতেছি, কি করবো? তারপর আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো মা, আমি এখানে 200 টাকা ফিস দিয়ে আসলাম, আমি যেগুলো বলবো তোমাকে সেগুলো শুনতে হবে। সেই মহিলাকে বললেন, হ্যাঁ শুনবো। তারপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটাকে বললেন, তুমি ভালোভাবে গোসল করে আসো। তারপর মহিলাকে ভালোভাবে গোসল করে আসলেন। তারপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার জানা মতো কোন কাপড়গুলো পরিষ্কার আছে, পাক আছে, সেই কাপড়গুলো তুমি পরিধান করো। পরিধান করলেন। তারপর আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া দিলেন। তারপর মহিলাটাকে বললেন, ওগো মা, তুমি এই জায়নামাজের মধ্যে বসো। তারপর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্না আরম্ভ করে দিলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, ও আমার রব, আমি এই মহিলাটাকে জানার কাছ থেকে ফারুক করিয়া, খারাপ কাজ থেকে ফারুক করিয়া জায়নামাজ পর্যন্ত আমি জায়নামাজের মধ্যে বসাই দিলাম। এখন আমার কাজ শেষ। এখন আপনার কাজ হলো সেই মহিলাটাকে আপনার কুদরতে হাতে সেই মহিলাটাকে হেদায়েত দান করেন। সেই মহিলাটি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার এখানে প্রতিদিন যে যুবকগুলো আসতো তারা তো আমার দিকে তাকাইয়া খাস মিটাইতো, আমার দিকে তাকাইয়া খাস মিটাইতো। আপনি আল্লাহর নবী বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমার এখানে আসিয়া আমার জন্য কান্না করতেছেন, কারণটা বুঝতে পারলাম না। এরকম বললাম, মেয়েটি কান্না আরম্ভ করে দিলেন। কান্না আরম্ভ করে দেওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির হাতে তিনি তওবা করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানাকার মহিলাটাকে মাফ করে দিলেন। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আমার আল্লাহ হলেন অতি ক্ষমাশীল। গুনাহ করার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে যদি কয়, আল্লাহ আমি বড় গুনাহগার, তুমি হলো গফফার, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আমার আল্লাহ তাআলা হলেন গফফার, আমার আল্লাহ তাআলা অতি দয়াময়, অতি ক্ষমাশীল। আরেকটা জানাগার মহিলা, তিনি জানা করতেন, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতেন।
সে একদিন রাস্তা দিয়ে যায়, একটা কুকুর নলকূপের মধ্যে দাঁড়ায়া পানি খাওয়ার জন্য হা হা করতেছে। এমন অবস্থায় ওই মহিলাটি কুকুরটাকে তার পায়ের জুতার মধ্যে তার গায়ের উল্টা বাঁধিয়া নলকূপ থেকে পানি তুলে পানি পান করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ করার পর, একটা ভালো কাজ করার পর ওই মহিলাটাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিলেন। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছে কবরের আযাব কত ভয়ঙ্কর। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব হিসাবে মেনে চলে নাই, আল্লাহ তার হুকুম মতো চলে নাই, নবীর তরিকা মতো জীবন যাপন করে নাই, যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, তাদের কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 99টি সাপ নিযুক্ত করে দিবেন। সেই সাপগুলো তাদেরকে কিয়ামত পর্যন্ত দর্শন করতে থাকবে। সেই সাপগুলো কত বড়, কত বিষাক্ত তার বিবরণ দিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সাপ যদি তার নাকের নিঃশ্বাস দুনিয়ার মধ্যে একবার ফেলতো, তাহলে সারা দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। যার কারণে দুনিয়ার মধ্যে কোনো ফসল, কোনো গাছ জন্মাইতো না। সেজন্য বলতেছি, রামপুর এলাকার মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মসজিদে কিভাবে বসে, এলাকার মধ্যে একটা বড় মাদ্রাসা আছে, বড় মাদ্রাসার মধ্যে শত শত হাফেজ, শত শত ছাত্র মাদ্রাসার মধ্যে পড়তেছে। তাদেরকে মুহাব্বত করবেন, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তাদের সাথে যদি তুমি হাত মিলাইলা, তাদের সাথে যদি তুমি মুসাফা করো, তাহলে তুমি রাসূলের সাথে হাত মিলাইলা। তাদের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এটার কারণে নাজাত, একদিন না একদিন নাজাত দিতে পারেন। সেজন্য বলতেছে ভাইরা আমার, কিয়ামতের ময়দান বড় কঠিন। 2 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য মাথার 1 বিঘা চলে আসবে, মাথার 1 বিঘা উপরে চলে আসবে। এমন কঠিন ময়দানের মধ্যে মানুষের গায়ের গাম কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো সিনা পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত হয়ে যাবে, কারো সাঁতার কাটতে হবে তার গায়ের গামের কারণে। সেই কঠিন কিয়ামতের ময়দান মাটি হয়ে যাবে তামাম। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলেন এই পরেন রাজা বাদশাহ, যেই বাদশাহ দুনিয়ার মধ্যে বিচার করার সময় পক্ষপাতিত্ব করে নাই, কলমটাকে উল্টা চালাই নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, এরকম রাজা বাদশাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হলো ইবাদতের যুবক, যে ব্যক্তি যৌবন অবস্থায় খারাপ কাজের মধ্যে লিপ্ত না হইয়া আল্লাহকে ভয় করিয়া দুযোগের কথা স্মরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ল, আল্লাহকে স্মরণ করল, এরকম যুবক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হলো সৃষ্টিজীবের সাথে ভালোবাসাকারী ব্যক্তি, মানে কোন নেককার বান্দাকে যদি মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর হলো সৎ চরিত্রবান ব্যক্তি, যে সৎ চরিত্রবান ব্যক্তিকে কোন খারাপ মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে, সেই খারাপ কাজের মধ্যে সে লিপ্ত না হইয়া আল্লাহকে ভয় করিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় নাই, সেরকম সৎ চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর হলো ওই ব্যক্তি যিনি নির্জন মধ্যে আবাদত করতেছেন। নির্জন মধ্যে আবাদত করা মানে গভীর রাতের মধ্যে উঠিয়া
আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে, সে তাহাজ্জুদ নামাজ পড়তেছে আল্লাহকে দেখানোর জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে দান করবেন। 6 নম্বরে হলো গোপনে সত্যকারী ব্যক্তি। যে ব্যক্তি সত্য করেছে, দান করেছে, ডান হাতে সত্য করেছে, বাম হাতে পর্যন্ত জানে নাই, মানুষকে দেখানোর জন্য সত্য করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য সত্য করেছে, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে দান করবেন। 7 নম্বর হলো ওই ব্যক্তি যিনি মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করতেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে দান করবেন। মৃত্যু কখন চলে আসে জানি না, মৃত্যু কখন চলে আসে জানি না। কয়েকদিন আগে একটা ফেসবুকের মধ্যে ভিডিও দেখলাম, একটা ইসলামিক বক্তা ওয়াজ করার সময় তার মৃত্যুবরণ করতে হয়েছে। মালাকুল মউত কখন হাজির হয়ে যায় আমরা তো জানি না, সেই জন্য মৃত্যুর সামান, কবরের সামান তৈরি করবেন ইনশাআল্লাহ। অদয়ের মালিক তুমি রামপুর এলাকার মুসলমানদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজীওয়ালা বানিয়ে দাও আল্লাহ। অদয়ের মালিক তুমি রামপুর এলাকার মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে যে কথাগুলো বলছি সেগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. Bebe, ne di mari?